হাই এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, রমজান মাস চলতেছে, তো অনেকটা ঘনিয়ে এলো ঈদের সময়, রমজান শেষের দিকে প্রায় আমরা। তাই ফিতরা আমরা 2025 সালে কিভাবে দেব এই বিষয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। বন্ধুরা, ফিতরা এবছর 2025 সালে আমরা আদায় করব সর্বনিম্ন 110 টাকা থেকে 15 টাকা, সর্বোচ্চ আপনি চাইলে বেশিও দিতে পারবেন। আপনি চাইলে গমের দামে দিতে পারবেন, খেজুরের দামে, এবং কিশমিশ আরও মাধ্যম আছে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব এই ফিতরার বিষয়ে। আমরা শুধু বড়দের যে ফিতরা দেব তা না, বাসায় যদি পরিবারের সদস্য হিসাবে কোনো বাচ্চা থাকে, 5 বছর হোক, 6 বছর হোক, কিংবা 5 মাস, 6 মাস, তাদেরও কিন্তু ফিতরা দিতে হয়, এবং ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। তাই আমরা সকলে ফিতরা আদায় করব, যেহেতু আমরা মুসলমান। আর ফিতরাটা মানুষ কেন দেয়? রমজান মাস চলতেছে, আমরা অনেকে রোজা রাখি, রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, বিভিন্ন রকমের ভুল হয়ে যায়, কথাবার্তা এবং কিছু নামাজের গ্যাপ, বিভিন্ন রকমের কারণ। তো বন্ধুরা, এই কারণে ফিতরা দেওয়া। আর একটি কারণ রয়েছে, ফিতরা দেওয়া ওয়াজিব, ফিতরা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের ফিতরা দিতে আদেশ করেছে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ফিতরা দেওয়া প্রতিটা মানুষেরই দরকার। যারা নাকি একেবারে একেবারে গরিব, তারা তো ফিতরা নিজেরাই নেয়, তারা কি করে দেবে? তো ফিতরা আমরা এইভাবে দেব, যারা নাকি গরিব মানুষ, আমরা ঈদের আগে থেকে দেব, যাতে তারা ঈদের মধ্যে সেমাই, চিনি বাজার সদাই করে খেতে পারে, তাদের কাজে লাগে। আমরা অনেকে কি করি, ফিতরাটা নামাজের সময় যায় দিই, এই কাজটা আমরা করব না। তো ফিতরাটা আমরা চিন্তা করব সবসময় রোজার মধ্যে দিয়ে দেওয়ার। এবং আপনি যদি চান যে আপনার অর্থ আছে, তো আপনি একটু বেশি পরিমাণে দিবেন, তাও দিতে পারবেন। একজন লোক বাজারে গেছে, সে দেখা যায় ঘোরাঘুরি করতেছে, ঠিকমতো কিনতে পারতেছে না, দামের জন্য ছটপট ছটপট করতেছে, তার বাজারের বাইরে চলে গেছে। আপনি আস্তে করে তারে একটু হাত বুলিয়ে দিয়ে তাকে যদি ওইটা হাদিয়া হিসাবে দিয়ে দেন, তো সে খুশি হলো, আপনি অনেকটা সোয়াবের মালিক হয়ে গেলেন। এভাবেও কিন্তু আমরা অনেকে চাইলে দিতে পারি, যদি আমাদের দেওয়ার মতো মন মানসিকতা থাকে। কারণ সবাই কিন্তু এক পরিমাণে টাকা পয়সা ইনকামও করে না, আর সবাই এক পরিমাণে দিতেও পারে না। তাই আমরা ফিতরাটা সঠিক নিয়মে আদায় করার চেষ্টা করব। 115 টাকা সর্বনিম্ন, 10 থেকে 15 টাকা এই বছর 2025 সালে ফিতরা আদায় করার নিয়ম। তো আমরা কি করি, অনেকে টাকা পয়সা আছে, এই গমের দামেই চলে যাই, কিন্তু আমরা ইচ্ছা করি কিন্তু খেজুরের দামে, কিশমিশের দামে 5টি খাবারের মাধ্যমে ফিতরা আদায় করা যায়। আমরা কিন্তু চাইলে দিতে পারি, কিন্তু এটা দেওয়া উচিত। কারণ আমরা ভালো মন্দ খাবো ঈদের দিন। একজন গরিব মানুষ, মুসলিম, তারা দেখা যায় অনেকে ঠিকমতো শ্যামাও কিনতে পারতেছে না। আসলে এটা আমরা করব না, আমরা সকলেই ফিতরা আদায় করব ইনশাল্লাহ। এবং ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু ফিতরা আছে, আমি বলে দিলাম, ইনশাল্লাহ সবাই আদর। আর বন্ধুরা, যাদের ইনকাম ভালো, কিংবা আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ বেশি দিয়েছে, আপনারা চেষ্টা করবেন একটু বেশি বেশি গরিব মানুষের পাশে দাঁড়ানোর, ফিতরা আদায় করার, কিংবা জাকাত দেওয়ার। তো ইনশাল্লাহ আগামীতে একটা জাকাতের কিভাবে দেব সেটা নিয়েও ভিডিও বানাবো, ইনশাল্লাহ চেষ্টা করব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন, যেহেতু রমজান মাস। এই ভিডিওটা দেখে হয়তোবা আরেকজন সঠিক নিয়মে ফিতরা আদায় করতে পারবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।